সোজা দাঁড়াও দাঁড়াও, ছবি তুলছি না। এই আমরা নন্দকুমারে এলাম। নন্দকুমার থেকে পুরো গোল চক্করটা যদি রাউন্ড করে রাইট সাইডে চলে যাব তখন হয়ে যাবে দীঘা। আর আমরা এখন যাচ্ছি হলদিয়া। আমরা সোজা যাচ্ছি এবার হলদিয়ার পথে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ওয়েভস। আজ 26 মে 2026। আজ আমরা কলকাতা থেকে বেরিয়ে এসেছি, কিন্তু কলকাতা আসার রাস্তা কিছু আর দেখায়নি। একই রাস্তা বহুবার আপনাদেরকে দেখিয়েছি, তাই সে রাস্তায় আর দেখানোর কিছু ছিল না, তাই দেখাইনি। এই নন্দকুমারটা ক্রস করলাম, তারপর আমরা কোথায় যাচ্ছি। আজ কিন্তু আমরা নন্দকুমার বললাম বলে ভাববেন না দীঘা বা মন্দারমণি যাচ্ছি না। আমরা দীঘা মন্দারমণি কোথাও যাচ্ছি না। এখন যেখানে যাচ্ছি সেটা একটা রিসর্টে যাব। রিসর্টের নাম খোলা আকাশ, সেখানে হলদিয়াতে সেটা। তা সে কারণে একদম রিভার সাইড একটা রিসর্ট, খুব সুন্দর। আমারও ভিডিও দেখে বা লোক মুখে শুনেই আসা, গেলে আরও ভালো করে ব্যাপারটা বুঝতে পারবো। অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখবো, ঠিক আছে? চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েভস। মানে এই যে হাওয়া থেকে জলটা সেটা থেকে আসে নাকি? না, তাহলে লাইটের লাইট, এই যে সানলাইট। হ্যাঁ, এখান থেকে কতটা খোলা আকাশটা কতটা এখান থেকে? ওরা তো বলছে 11 কিলোমিটার এখান থেকে। এখন কটা বাজে? 1:30 বাজে। 1:30 বেজে গেছে। আবার 1:30 বললাম। রাস্তাটা কিন্তু দারুণ। পার দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা যায় চূড়ান্ত খারাপ রাস্তা। আমার মানে মেয়ের জ্বর হয়ে যায়। এই আমরা এখন এখানে এসে ঢুকলাম, গাড়িটা পার্ক হয়ে যায় এখানকার গেটটা। পরে আবার আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাবো। এখন আপাতত বগেনভিলিয়া কত রকমের, বা লালটা দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। পরে আসছে আপনাদেরকে নিয়ে। আমরা তো এসে পৌঁছেছি, দেখালাম। এবারে কী কী খাবার দিয়েছে, মেনু দিয়েছে। আগে আসতে একটা একটা যেটা ওরা ওয়েলকাম ড্রিঙ্ক বলে সেটা দিল। তারপর আমরা এই মেনু দিয়েছি, দেখাই আপনাদেরকে, দাঁড়ানো। এই যে এই হলো আমাদের আজকের থালি। আমি একটা ওদের একটা মাছের থালিও আছে, 2 রকম মাছেরও আছে। আমার হাজব্যান্ড যেহেতু পাবদা মাছ ভালোবাসেন, আমি ওই জন্য একটা পাবদা মাছ আর রুই মাছ মেলানো একটা থালি নিলাম। এই হলো থালি। থালিতে এটা একটা ওদের শাকের একটা কিছু প্রিপারেশন আছে, মাছ, পাবদা মাছ, চাটনি, মিষ্টি, আলু ভাজা, শুক্তো, শশা শুক্তো, ভাত, এই সরু চালের ভাত। আর আমার হাজব্যান্ড, এটা ভাত আসবে না, এটা কিন্তু রুটি আসবে। হ্যাঁ, ওনার রুটি আসবে, 3টে রুটি বলা আছে, রুটিটা দেবেন। ও তো চিকেন খাবে, গ্রিন স্যালাড খাবে, সেটা। এই হলো আমাদের ডাইনিং স্পেসটা। না রুটি, হ্যাঁ উনি রুটি খাবেন না। আর এই যে ডাইনিং হল তো বললাম, আমরা এই টেবিলটাতে এখন বসে খাবো।
আর এই বাইরেটা তো এখান থেকে বাইরেটা যা দেখা যাচ্ছে, আমাদের গাড়ি ওখানে পার্ক করা, সবার তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর বাইরেটা, এদিক থেকে বাইরেটা দেখতে গেলে এরকম লাগছে। ওই দূরের নদী দেখা যাচ্ছে, আমরা পরে নদীর ধারে যাব, তখন আপনাদেরকে আবার নিয়ে যাব। আপাতত তো এই রিসর্টটা হলো এইটা, পুরোটা ঘুরে ঘুরে যখন দেখাবো দেখবেন খুব ভালো লাগবে। মানে ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, ভীষণ সুন্দর। মানে বাইরেটা আমি বলতে চাইছি লনটা খুব সুন্দর সাজানো গোছানো। ঠিক আছে, আপাতত আমরা এবারে খেয়ে নেব। ওখানে একটা সুন্দর কালী মন্দির আছে, সবাই এটা বলে, এটা আমরা দেখতে যাব পরে। আচ্ছা, যেটা বলছিলাম, এখন আমরা আগে খেয়ে নেব। আমার হাজব্যান্ড একটুখানি ওয়াশরুমে গেল, ও আসুন, তারপর আমরা একসাথে খাবো। খেয়ে দিয়ে তারপরে আমাদের যেখানে রুম অ্যালট হয়েছে, সেটা এই বিল্ডিংটাতে নয়, সেটা হলো ওই দিকে, যেটা সারা বিল্ডিং ওই সাইডে রয়েছে, ওই, ঠিক আছে। তারপর ঠিক আছে, চলুন আবার খেয়ে এবার একটু খাওয়া দাওয়ার দিকে মন দিতে হবে। আগে ও আসুক, তারপর একটু ওয়েট করি। চলো শুরু করি। চাটনি সরাই আগে, চাটনি খাবো না, মানে রসগোল্লা দিয়েছি বড় সাইজের একটা, পাবদা মাছ, রুই মাছ, ডাল, না না চাটনি খেতে পারবেন না, তুমি খাবে, ওটা তোমার জন্যই নিয়েছি। হ্যাঁ, আমাকে স্যালাডটা দাও, পেঁয়াজ দাও, কাঁচা লঙ্কা দাও। টমেটো তো আমি খাই না, ডাল, ডাল আলু ভাজা দিয়ে আমি খাবো। ডাল আলু ভাজা, একটু লেবু নিই। শাক, এটা শুক্তো, এখান থেকে নাও তুমি, শুক্তো টুক্তো, চুরি আলু ভাজা। মাছটা সেম আসবে হয়তো, আবার কালকে যখন আমার যদি সবজি আসে তখন সবজিটা চেক করবে, আপনারা সব সেম থাকবে। কাঁকড়া কাঁকড়া পাঁচ, এবার চেষ্টা করবো। হ্যাঁ, একটু চেষ্টা করবেন। আমি আর খাবো না। সুন্দর করে খেতে মাছ, খুব ভালো টেস্ট। পাবদা মাছটা কেমন খেতে ভালো? প্লেট একদম পরিষ্কার, সমস্ত খেয়ে একদম আঁকা করে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, এরকম ওরা যেমন ভিজি রেখেছি, আমি একদম পরিষ্কার করে করে দিলাম। ঠিক আছে, চলুন তুমি উঠি এবারে রুমে যাবো, দিদিকে কেমন রুম পেলাম। এই যে জায়গার নাম খোলা আকাশ, বুঝতে পেরেছেন? এবার আমি এইদিকে যাচ্ছি, আমাদের আসলে লাগেজগুলো নিয়ে
ওরা খালি বলছে একবার রুমে যান। সেটা ঠিকই কথা। পুরো রিসর্টটা কেমন, খুব সুন্দর কিন্তু দুর্দান্ত একদম, আমার তো খুব পছন্দ। চেষ্টা করি সবসময় একটু ভালো জায়গাতেই যেতে বা আপনাদেরকেও একটু দেখাতে, যেটা যাবো যেখানে সেটা নিশ্চয় সকলের পছন্দ হবে, ভালো লাগবে, এরকম জায়গায় পছন্দ করি। তো তাও দেখবেন এক এক সময় খুব একটা এতে হয় না, মানে ঠিক নিজের ইচ্ছে মতন হয় না। তবে এটা যেমন আমি ভিডিও দেখেছি, যেমন শুনেছি, সেরকমই কিন্তু ভিউ পাচ্ছি। এখন আবার রুমটা যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত। কোন দিক দিয়ে উঠবো গো? এটা দিয়ে উঠে যাব? ততক্ষণ আসলে বুঝতে পারছি না। চলুন এবার আমার রুমে যাই। ওরা বলছে রুমটা এখান দিয়ে যাই আগে রুমে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বিকেল হয়ে গেছে, একটু রেস্ট করলাম। এখন বিকেল হয়ে 5:30 বেজে গেছে। কি অপূর্ব লাগছে না, ওইদিকে সানসেট হচ্ছে, দেখানো যাচ্ছে না, ওই সাইডে সানসেট হচ্ছে। আর দূরে তো ওই দূরের ওই দিকে মানে এই পুরো এই পাড়টা পুরোটা কিন্তু নদী। এটা কিন্তু হলদি নদী, ঠিক আছে? এটা হলদি নদী। ওই উপরে এসো, আমার বোতলটা সেই আনলে না, দেখলে বারবার ভুলে যাচ্ছ। আপনাদের জাস্ট একটু দেখুন, এই দেখুন ওখানে কিন্তু সূর্যাস্ত হচ্ছে। আর ওই সুইমিং পুল, আর এইটা পুরোটা নদীর পাড়ে এক্ষুনি যাব। চলুন আপনাদের নদীর পাড়ে একটু আস্তে আস্তে করে নিয়ে যাই। খুব সুন্দর হাওয়া। আমাদের তো ওইটা বানানোর তো কিছু নেই, কফির আর বানানোর কি আছে, কফি তো রেডি আছে, শুধু করে খাবো। সুন্দর গাছে এখন জল দেওয়া চলছে। এইটা কি গাছ দাদা? এইটা এই হলদেটা বিশাল বড় বড় হবে। আর ওইটা কি হলুদ রঙ্গন? বাপরে, এটা তো দারুণ সুন্দর। খুব সুন্দর সুন্দর এখানে সব গাছগাছালি, সব কিছু। পুরো রিসর্টটা না মানে সত্যি অপূর্ব, কি বলবো, ভীষণ সুন্দর। আমার তো মন ভরে যাচ্ছে, যত দেখছি তত যেন আনন্দ লাগছে। ওই দেখো, ও এটা ওরা মন্দিরও একটা আছে এই সাইডে বলছিল ওরা, মন্দির একটা কোন দিকে আছে, এটাই বোধ হয়। আর ওইদিকে সুইমিং পুলও আছে। ও আর এই হলো নদীর পাড়। কি অসাধারণ, কি অসাধারণ, কি বলবো, দারুণ লাগছে। চলুন আস্তে আস্তে এবারে দেখবেন। চলো, এই আমরা নদীর পাড়ে চলে এলাম। পাও দুর্দান্ত। ও আচ্ছা, এইগুলো কি সব টি জাংশন নাকি? এগুলোই কি চা টা পাওয়া যায় এখানে? আমাকে কি এক কাপ চা দেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, আসছে। এখানে পরপর এরকম দোলনা আছে। আর এখানে রিসর্ট কি ফাঁকা নাকি? দারুণ তো। এই হলো চায়ের জায়গা। চায়ের সাথে কি পাওয়া যাচ্ছে? চা বিস্কিট আছে। আচ্ছা, আবার স্ন্যাক্স নাকি আপনারা দেন? সেটা আবার কখন? 6:30 সময় পাওয়া যায়। এখানেই চা হয়ে গেছে। এবারে এখানে বসে বসে একটু চা খাবো, আর তার সাথে এই
নদী পাড়ে বসে থাকবো, এখানে বসে এই যে দারুণ, কি অপূর্ব সত্যি। যারা যারা এখানে আসেননি তাদের সবাইকে বলবো অন্তত একবার এখানে এসে ঘুরে যাবেন, সত্যিই অসম্ভব সুন্দর। একটু বসি এখানে, একটু বসি। কি অসাধারণ যে লাগছে, কি বলবো, একবার শুধু তাকান, দূর দূরান্ত পুরো একদম সুন্দর। এই নদীর স্রোত শুধু আওয়াজটা কলকল কলকল করে যাচ্ছে। সত্যি কলকল কলকল শব্দ করছে, দিয়ে নদী শুধু দূর দূর থেকে বয়ে চলেছে। অনেক দিন পর এরকম একটা নদীর ধারে একটা ভালো ম্যাক্সিমাম সময় কি হয়, আমরা একটু সমুদ্র বা পাহাড়ে এসব জায়গায় যেতেই খুব সবচেয়ে ভালোবাসি। তাই এইবারেই আমরা এরকম একটা এখানে তো এসে একটুখানি বসে, আমি এখানে বসে বসে চা খেলাম, এত ভালো লাগছে না, আরে কি বলবো, দুর্দান্ত। এখানে বসে চা খেলাম, চাটা খেয়ে তারপর দেখি আমার হাজব্যান্ড এখনও সে ঘরে বসে একটু কফি খাচ্ছে। সে খাক, আমি বললাম আমার নদীর ধারেই বসে খেতে হবে, এসেছি যেটা ঘরে বসে কফিতে সারা বছর খাই, ভালো লাগে নাকি, যেটার জন্য এসছি। আমার হলো যে কারণে যেখানে আসবো সেইটা আমি এনজয় করব, তা আমি সেই জন্য এখানে এলাম। জলের আওয়াজটাই কি সুন্দর লাগছে না, কি বলবো, সত্যি ইচ্ছে করছে একটু দোলনায় চড়তে। চলুন একটু দোলনায় চড়ি। দাদা কাপটা দোলনা একটুখানি চড়বো। চাটা ভালো হয়েছিল, আদা দেওয়া না, একটু খুব ভালো হয়েছিল। কি ভালো লাগছে, কি ভালো লাগছে। এই দোলনাগুলোয় বসা যাবে তো গো? আমি বরং আমি একটু সিঙ্গেল দোলনায় চড়তে চাই। ওরে বাবা, এটাও তাই, শর্টটা এটা বড়, ধরার জায়গা নেই, বড় দুজনে মিলে বসতে হবে। এই ছোটটাতে বসি, ছোটটাই ভালো। বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। এই পড়ে যাব না তো, কি গো বাবা, কচর কচর আওয়াজ হচ্ছে, ভয় লাগছে, তাহলে পড়ে টরে যাবো কিনা। শীতকালে এগুলো সব পুরো ফুল থাকে। শীতকালের একটা ভিডিও দেখছিলাম, কি অপূর্ব লাগছিল। আহা হা, আমি একদম সে পাইন গাছের নিচে এই বসে আছি, এটা পাইন, বুঝেছেন?
আবার স্ন্যাক্স এসে গেছে, আপনাদেরকে একটু স্ন্যাক্সটা দেখাই। এরকম 2 প্লেট, দুজনের 2 প্লেট এসেছে আমাদের। একটা ভেজ কাটলেট আছে আর দুটো বোধহয় নন ভেজ কিছু আছে, পকোড়া কিছু একটা, আর তার সাথে প্রচুর এত ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, স্যালাড দিয়েছে। এই ওদের ইভিনিং স্ন্যাক্স, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি। এই নদীর ধারে বসে বসে এখানে আমরা এটা এখন খাবো। চা 1 কাপ খেয়েছি, এসেই দেখেছেন 1 কাপ খেয়েছি, আবার 1 কাপ গরম গরম চা খাবো এর সাথে। এটা আবার কি দিয়েছে খেয়ে দিই। চিজ বল, ভালো খেতে। হ্যাঁ উঠে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা এখানে হাওয়াতে শুধু বসে বসে আড্ডা মেরে যাচ্ছি, আর প্রচুর খেলাম, এখানে স্ন্যাক্স খেলাম প্রচুর। খেয়ে এইবার আমরা এখানে বসে বসে একটুখানি গান গল্প আড্ডা যা হয় আর কি, সেটাই চলছে। আর কি এই পাশটা পুরো অন্ধকার হয়ে গেছে, সামনে তো নদী জানেন, ঘুরে দেখালাম আপনাদেরকে। এই হলো সামনে এখন। আর যার এরপরে রাত্রির ওরা খাবারের অর্ডার, এত পেট ভরে গেছে রাত্রিরে আর কি খাবো, যাই হোক বলা আছে দেশি চিকেনের কথা বলা আছে। কি বলে কিছুই হতো না, ওই জন্যই খেয়ে নেওয়াটাই ভালো। বেশি খাবে না, কম খাবে, অল্প স্বল্প, যা খাবে খাবে, হাতে গড়া রুটি তো। এই হলো ব্যাপার, ঠিক আছে। আর এই অন্ধকার হয়ে গেছে, আর তো কিছু বলার আপনাদেরকে নেই। কাল সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন একটা সুন্দর, ঠিক আছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। রাত্রে তো বললাম ওই খাবো, সে আর আপনাদের কি দেখাবো, রুটি আর চিকেন খাবো, এরকমই অর্ডার দিয়েছি। অবশ্যই দেশি চিকেন খাবো সেটা বলেছি। রান্নাটা ভালোই করেছিল দুপুরবেলা, এখন তো খেলাম স্ন্যাক্সগুলো কথা। তা আর কিছু বলার নেই। এরপরে আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। এই গরমের মধ্যে আমরা একটু গরমের সময়টা কাটানোর জন্য হাওয়া খাবো, এরকম একটা জায়গায় সুন্দর সুন্দর হাওয়া, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, সেই জন্যই আসা। আর একই কথা, আবার কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। উঠেছে আসি আজকের মতো, বলেছো সবাই ভালো থাকবেন।